দাও, এই পাউডার দাও, এইগুলা কিন্তু আমার কাছে চলে না। আমি এটা নিব, তোমাকে এই অর্ডার দিলাম, তুমি আমাকে এনে দিলে দাও, আর নাহলে আমি নেব। আর জমিতে যে সার ব্যবহার করেন কি সার ব্যবহার? গোবর সার। গোবর সার, হ্যাঁ ঠিক। আর জৈব সার, তার মানে কি বাড়িতে গরু আছে? বাড়িতে গরু আছে, কচুরি ৫-৭টা গাই আছে, বলদ থাকে। ওই গোবর সার তৈরি করি, কচুরি পানা দিই, বিভিন্ন গাছের পাতা টাতা দিয়ে আমরা সার তৈরি করে জমিতে দিই। আমরা রাসায়নিক সার কম ব্যবহার করি। এটা তো জমি তৈরি করার সময় ব্যবহার করা। আর আমাদের জমি ডুবে, বন্যা একটু হলেই ডুবে যায় একটু। এই যে ডুবে যাওয়া, এই ডুবে যাওয়ার পর কি ফসল ভালো হয়? খুব ভালো হয়। কেন ভালো কলাই হয়? ওই যে পলিটা পড়ে, বন্যার পলিটা আছে, কলাই হয়। এটা বিনা পয়সার, জঙ্গলে কলাই হয়ে যায়, লিরাইতে হয় না, কিছু করতে হয় না, খরচ নাই। হ্যাঁ, নদীর পাড়ের জমিগুলোতে বেশ কলাইটা খুব ভালো। কলা গাছে যেমন কোনো সার লাগে না, ওই জিনিসটাতে কোনো সার লাগে না, থোড়েও কাজ হয়, আর কেজালও খেতে পাবেন, আর কালো কলার তরকারিও হবে। একটা গাছে 3টা তরকারি ওই জন্যই হয়, বুঝতে পারলেন? পিঁপেটাও তাই সার লাগে না। কিন্তু এখন দিচ্ছে কি, রাসায়নিক সার দিয়ে বড় করে দাও, ওই ইনজেকশন করো, বড় করো, কিন্তু আমরা এইসব ব্যবহার করি। আপনারা একদম জৈব সার ভিত্তিক চাষবাস করেন এবং তার উপরই নির্ভর করে আপনারা চাষ করেন, এবং যে ফসলটা খান সে ফসলটা কিন্তু খুব দামি ফসল। এটা কিন্তু সবাই পায় না। আমরা যা বাজার, আমরা শস্য নিজের শস্য তৈরি করে তেল ভাঙিয়ে খাই, ওটা আমরা গরুতেও খাই। হ্যাঁ, তো আমরা যে বাজার থেকে যেগুলো কিনে খাই সেগুলো তো অনেকটাই রাসায়নিক সার প্রচুর যুক্ত। তাতে এতে হয় কি, আপনার মানে চাষের খরচটাও কমবে আর জিনিসটাও কিন্তু খুব ভালো হবে, এবং যে ফসলটা পাবেন সেই ফসলটা কিন্তু অনেক দিন ধরে লাস্টিং করবে। কারণ আমরা দেখেছি যে রাসায়নিক সারের উপরে নির্ভর করে যে চাষ হচ্ছে, যে ফসল হচ্ছে, আপনাকে বললাম সেই ফসল কিন্তু আপনার 2 দিন 3 দিনের বেশি থাকবে না, পচে যাবে। কুলেখাড়া গাছটা চাষটা আমার মাত্র 3 কাঠা আছে। 3 কাঠাতে আপনার 5 থেকে 7 হাজার টাকা বিক্রি হয়। 3 কাঠা জায়গা লাগিয়ে রেখেছি, কালিতে 3 কাঠা, তার মানে 15,000 টাকা 5,000 টাকা বিক্রি হয়, কাঠবড় বিক্রি হচ্ছে। তাহলে এই চাষে ফলন হবে না? ওতে তো সারও লাগে না, শুধু একটু জল লাগে, জল দিতে হয়। আর ওর চাহিদা কত বাজারে। আপনি যে চাষবাস করছেন, একটা মাথায় বুদ্ধি রেখে, বুদ্ধি খাটিয়ে আপনি চাষবাস করছেন, যাতে চাষের লাভটা বেশি হয় এবং আমার ফসল যারা খাবে তারা জানে আমার কাছে চাহিদা রাখে, একটু সুস্থ থাকে, ভালো থাকে, তাই না? আজকালকার বাজারে তো আমার এখানকার বাগানে ভালো সবজি, আপনাদের বহরমপুরে আম বেচতে যাই, কি বলে মানব রায়ের বাগান আর নিখিলের বাগানের আম বহরমপুরের বাজারে বলবে, কিন্তু আমাদের আদৌ আম নিয়ে যায় না। ওই যে আমাদের নাম হয়ে গেছে, ওই আপনাদের বহরমপুরে হসপিটালের আগে যারা আম বেচে আমাদের নাম করে, কিন্তু আমাদের আম ওরা নিয়ে যায় না, আমাদের দেশের লোকই খেলে। আচ্ছা, বেশ। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা কি নাম বলে, নিখিল সিংহ শুধু, এতক্ষণ আমরা নিখিল সিংহের যে চাষবাস, যে আমবাগান, তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ফোন নাম্বারটা একটু বলে নিন। 97 35 05 12 19।